নায়কের নাম রিপন মণ্ডল। একজন রিপন মণ্ডল আছে বলেই ভারত এই দলকে বিমানের টিকিট ধরিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ এ। আইপিএল এর পরীক্ষিত ব্যাটাররাও রিপন মণ্ডলে এসে আটকে গেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে রিপন যা যা করেছেন, বাংলাদেশের পেসারদের এমন পারফরমেন্স সচরাচর দেখা যায় না। একটার পর একটা ইয়ার্কার আর ঠান্ডা মাথার বোলিংয়ে বাংলাদেশ এই দলকে নিশ্চিত হারা ম্যাচ তিনি জিতিয়ে দিয়েছেন। মূল ম্যাচে যখন শেষ 2 ওভারে হাতে 6 উইকেট নিয়ে ভারত এর 21 রান দরকার, তখন রিপনকে বোলিংয়ে আনেন অধিনায়ক আকবর আলী। 19তম ওভারে 5 রান খরচ করে তিনি নেন 1 উইকেট। ওই ওভারে তার বোলিংয়ে ক্যাচও মিস হয়েছিল। এরপর ইনিংসের শেষ বলে আকবর আলীর ভুলে ভারতীয় ব্যাটাররা 3 রান নিয়ে ম্যাচ টাই করে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভার জিনিসটার সাথে বাংলাদেশ ক্রিকেটের তেমন একটা বোঝাপড়া নেই। রিপন নিজেও জীবনে প্রথমবার সুপার ওভারে বল করতে আসেন, আর সেখানেই করেন বাজিমাত। প্রথম 2 বলে 2 উইকেট নিয়ে ভারতকে রানের খাতায় খুলতে দেননি তিনি। সেই 1 রান তাড়া করে জিততেও 1 উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রিপন। শুধু ভারতের বিপক্ষে সেমিফাইনালে নয়, রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম থেকেই ধারাবাহিক তিনি। 4 ম্যাচে 8টি উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকদের তালিকায় আছেন শীর্ষে। সাম্প্রতিক বছরগুলোতে এই দল ডোমেস্টিক ক্রিকেটের রিপন মণ্ডল সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন। জাতীয় দলের বাইরে এমন ব্যাকআপ পেসার থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য স্বাচ্ছন্দ্যের। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেইনকে আইডল মেনে পেসার হয়েছেন। স্টেইনের মতো তার বলে অত্যধিক গতি নেই, তবে আছে প্রায় একই রকম আগ্রাসন। স্টেইনের মতোই রিপনের বোলিং এর শক্তির জায়গাটা হলো লেংথে হিট করা ও ডেথ ওভারে কার্যকরী ইয়র্কার দিতে পারা। ক্রিকেটার হতে কতজন কত কিছুই না করে। রিপন ছেড়েছিলেন পড়ালেখা। ক্রিকেট প্রেমের কারণে 4র্থ শ্রেণীতে শেষ হয় তার পড়ালেখার অধ্যায়। এই জন্য অবশ্য মা আসমা মণ্ডল এবং বাবা বাবু মণ্ডলকে বোঝাতে হয়েছে যে তিনি একদিন বিশ্বসেরা পেসার হবেন। স্টেইনের মতো পেসার হয়ে ব্যাটারদের মনে ভয় ছড়াবেন।